بعد فقد قال صلى الله تعالى عليه وسلم إن الصدقة تطفئ غضب الرب أو كما قال عليه الصلاة والسلام। محترم حاضرين، আল্লাহ পাকের শুকর, জামিয়াতুল হুদা মাদ্রাসা কমপ্লেক্সের হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আয়োজিত আজকের এই ওয়াজ ও দোয়ার মাহফিল, আল্লাহ তাআলা এই মাহফিলকে কবুল মঞ্জুর করেন। যারা এই পর্যন্ত বয়ান করলেন উলামায়ে কেরাম, তাদের সকলকে আল্লাহ তাআলা উত্তম বিনিময় দান করেন, তাদের কথাগুলি মোতাবেক আমাদের চলার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এখন শেষ সময়ে লম্বা কোনো কথা না, মূলত দোয়া করে শেষ করে দেওয়াই এখন কাম্য। দুই তিনটি কথা এর মধ্যে মুখতাসার আরজ করি। তার একটি কথা হইল এই, আমরা যারা দুনিয়াতে বর্তমানে আছি তারা কি আজীবন থাকবো নাকি দুনিয়ার থেকে যাব দুনিয়ার থেকে? এটা আমার কি ইয়াকিন বিশ্বাস না শুধু মুখে মুখে কথা? কার কার বিশ্বাস যে আমি যাবো, থাকবো না? আমার তো আলহামদুলিল্লাহ বিশ্বাস। আল্লাহ পাক ইয়াকিন বিশ্বাসকে আরো দৃঢ় করে দেন। দ্বিতীয় কথা, এই যে আজকে আমি আছি, থাকবো না বিশ্বাস করি, কিন্তু যাবোটা কোথায়? ওই জায়গাটা কি আমার জানা আছে? কোথায় যাব? যাব আল্লাহ পাকের হুকুমে, আল্লাহ পাকের দরবারে। প্রথম ঘাঁটি হবে আমার কবর, এর পরবর্তী ঘাঁটি হবে ময়দানে মাহশার। সেখানে দুই অবস্থা। আমি যদি এখান থেকে নেকি, ইমান ও নেক আমলের সাথে যাই, জান্নাত। আর যদি ইমান ও নেক আমল বাদ দিয়ে যাই তো জাহান্নাম। আমি যাব এই কথা বিশ্বাস করতেছি, কোথায় যাব, জান্নাতে না জাহান্নামে, এই পরিস্থিতিটা কি আমাদের আছে? বলতে পারবো কি? একজন বড় মশহুর বুজুর্গ ছিলেন, আপনারা যার নাম জানেন, ওলামা কেরাম বলে থাকেন। তিনি হচ্ছেন ইব্রাহিম, বলখের বাদশাহ ছিলেন। ইব্রাহিম বলখ, উনি সব ক্ষমতা সব কিছু ছেড়ে দিয়ে জঙ্গলবাসী হয়ে গেছিলেন। দীর্ঘদিন আমার অপেক্ষা ছিল, গদি খালি ছিল। এখন মন্ত্রী প্রশাসন গেছে জঙ্গলে, আবেদন করছে আপনি ফিরে আসেন। উনি বলছেন যে একটা প্রশ্নের জবাব দিতে পারলে যাব। কি হুজুর প্রশ্নটা? প্রশ্ন হলে তোমরা বলো আমি কি জান্নাতি না জাহান্নামী? যদি বলতে পারো তাহলে যাবো। একজন ব্যক্তি জান্নাতি বা জাহান্নামী এই কথা বলার হিম্মত কারো আছে? বলতে না বললে আমি যাবো না। কীরকম ফিকির ওনার ছিল যে আমার গন্তব্যস্থল তো পরকাল, সেখানে আমি কোথায় যাচ্ছি? জান্নাতে আমল করতেছি না জাহান্নামে কোনটা করতেছি? আমার ভাই, জান্নাতি বলতে পারবো এরকম তো মুশকিল, কিন্তু চলছি জাহান্নামের পথে। তৃতীয় কথা, ও ভাই, যেখানে আমি যাব সেখানে কি আবার দ্রুত ফিরে আসবো না আজীবন থাকবো? আমি যখন যাব পরকালে, সেখান থেকে আমি ফিরে আসবো দ্রুত আবার, নাকি থাকবো আজীবন? আজীবন থাকবো, ফিরে আর আসবো না। আচ্ছা, যেই জগতে যাইতে হয় ফিরে আসার সুযোগ নাই, ওই জগৎকে ভুলে যাওয়া কি কোনো বুদ্ধিমানের কথা? কোনো বুদ্ধিমান তা ভুলতে পারে না। এই দুনিয়া চিরস্থায়ী থাকার জায়গা না, চাইতে আবার হবে, কিন্তু গেলে পরে ফিরে আসার সুযোগও নেই। আফসোস তাদের জিন্দগির জন্য, যারা ওই জগতে চলে যাচ্ছে, আসার সুযোগ নাই। এই কথা শোনার পরও, বোঝার পরও প্রস্তুতি চলে যাচ্ছে, মনে করুন আবার আসমনি করেন। ইমাম গজালি রহমতুল্লাহ বলেন, এক বাদশাহ 7টা বড় বাগান তৈরি করছে, খুব সাজাইছে গুজাইছে, এবং ফল ফ্রুট খুব হয়েছে। একজন লোককে ছেড়ে দিছে, কাঁচি একটা টুকরি একটা দিয়া, তুমি যাও বাগানে বিচরণ করো, যেখান থেকে ইচ্ছা খাও, টুকরিতে নিয়ে আসো, স্বাধীন মতো চলাফেরা করো। পুরা বাগান দেখছে, ফলে ফুলে ভরা, সুগ্রাণ খুব খুব মনোমুগ্ধকর, দেখে ভালো লাগতেছে, কিন্তু একটাও খায় নাই, খালি তাকায় রয়েছে, আশ্চর্য হয়েছে, আরে কি সুন্দর। চিন্তা করলো পরেরটা যায় দেখি তো পরিস্থিতি কি। ওখানে গিয়ে দেখি আরও সুন্দর, ঘোরাফেরা করে তৃতীয়টা গিয়ে দেখি আবার ওখানে কি। হইতে হইতে 7টা হয়ে গেছে, 7মটা গিয়া সেখানে কেউ কিছু খায় নাই, আরও সুন্দর মুগ্ধ হয়ে গেছে। চিন্তা করলো আচ্ছা এই গেছের বাইরে কিছু দেখি।
গেটের বাইরে যেই গেছে গেট লক হয়ে গেছে, পুনরায় আসতে পারলো না। যেই খালি টুকরিয়ার কাছে নিয়ে গেল, সেই খালি টুকরিয়ার কাছে নিয়েই তাকে যাইতে হইল, ভরার সুযোগ আর থাকলো না। দুনিয়াতে আসার পরে আল্লাহ তাআলা আমাকে এরকম সুযোগ দিছেন, আমল নামা দিছেন, টুকরি একটা আমল দিছেন, ঈমান দিছেন, তার সাথে নেক আমল দিছেন, টুকরি তুমি এগুলি দ্বারা ভরো। কিন্তু আফসোস যে না ভরে চলে যাচ্ছি, সেটা যাবো তো যাবো, আর ফিরে আসার সুযোগ পাবো না, খালি চলে যাব। ওই লোক যেমন খালি চলে গিয়া বিফল হয়ে গেছে, আমার জিন্দগি ওইরকম বিফল হবে। ও ভাই, আমরা কি বিফল জিন্দগি চাই না সফল জিন্দগি চাই? তো চতুর্থ কথা, আমরা যে আসছি দুনিয়াতে, আমার ইচ্ছা মতো আসছি না অন্য কারো ইচ্ছা মতো? জুড়ে বলুন। আল্লাহর ইচ্ছা মতো আসছি, আমার ইচ্ছা মতো আসি নাই। বাংলাদেশে এই গ্রামে বসবাস করি, আল্লাহ পাঠাইছেন, এটা আল্লাহর মর্জি। 100 বছর আগে আসি নাই, সৌদি আরবে আসি নাই, ওটা আল্লাহর ইচ্ছা। আমি যখন দুনিয়ার থেকে যাব, একটু আগে বললাম যাবো তো যাবোই, যাওয়াটা কি আমার ইচ্ছাই হবে না আল্লাহর ইচ্ছাই হবে? আমি চাইলেই যাইতে পারতেছি? আমি চাই না যাইতে, ওকে যাইতে হয়। আর যে চাইতেছে যাওয়ার, সে যায় না। অনেক বিরুদ্ধে বলে কতদিন হয়েছে আসছে দুনিয়াতে, আল্লাহ নাও না কেন? দেখা গেছে 10 বছর বাঁচতেছে, বিছনায় পড়ে রয়েছে, মৌত তার হয় না। যুবক টকবকা সব কিছু করতে পারে, নাই। তাহলে চাইলেই যাওয়া হয় না, আল্লাহ চাইলে যাওয়া হয়। তাহলে আশা আমার মর্জি মতো ছিল না, আল্লাহর মর্জি মতো। যাওয়াটাও কি আমার মর্জি মতো না, কার মর্জি মতো? তাহলে আসা যাওয়া তো দুইটা নির্দিষ্ট হয়ে গেল। মাঝখানের সময়টুকু যা কাটাইতেছি দুনিয়াতে, এটা কার মর্জি মতো হবে? আমার মর্জি মতো না আল্লাহর মর্জি মতো? বলেন, কার মর্জি মতো হবে? এই যে আসা আমার মর্জি মতো না আল্লাহর মর্জি মতো, যাও আল্লাহর মর্জি মতো। মাঝখানের সময়টুকু যা কাটাই দিছি, এটাও চলবে আল্লাহর মর্জি মতো। যে পুরুষ নারী এই সময়টাকে, দুনিয়ার জীবনটাকে আল্লাহর মর্জি মতো কাটায়, সেই বুদ্ধিমান, সেই আল্লাহর বান্দা বান্দি, সেই সফল, সেই জান্নাতি। এখন বলেন, আমরা কি আবার স্বাধীন মতো চলবো না আল্লাহর মর্জি মতো চলবো? কে কে আল্লাহর মর্জি মতো চলবো? আল্লাহ তৌফিক দেন। এখন আল্লাহর মতো চলবো যে কি দিয়ে বুঝবো কোনটা আল্লাহর মর্জি কোনটা আল্লাহর মর্জি না? মনে চাইলো গাছের নিচে গিয়া ভক্তি মারলাম, আল্লাহর মর্জি? মনে চাইলো কবরের কাছে গিয়ে এই তামসা করলাম, এটা আল্লাহর মর্জি? লাভ দিলাম, ফাল দিলাম? না। আল্লাহর মর্জি বুঝবো কি দিয়া? বোঝার জন্য একজন ব্যক্তি আল্লাহ পাঠাইছিলেন, যার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার জিন্দেগির সকল কাজকর্মগুলি সুন্নত। এটা হলো আল্লাহর মর্জির পথ। বান্দাবান্দি যদি আল্লাহর মর্জি মতো চলে, মানে সুন্নত মতো চলে, সকল কাজ সুন্নত মতো হয়, বুঝতে হবে সে আল্লাহর মর্জি মতো চলতেছে। আর যদি এরকম না চলে, যেমন ইচ্ছা তাই করে, বুঝতে হবে সে আল্লাহর মর্জি মতো চলতেছে না। ও ভাই, আমরা একটু চিন্তা করি আল্লাহর মর্জি চলতেছে কি না। চলে থাকলে আলহামদুলিল্লাহ, না হলে এখন থেকে ফিকির করি। শেষ কথা ভাই, এই যে একটু আগে আপনার দান করলেন মাদ্রাসার জন্য, বিভিন্ন কাজে আমরা নেক দান করে থাকি, সদকা করি, ইত্যাদি করি। এর দ্বারা কি হয়? লাভটা আমার নাকি আল্লাহর? লাভটা কার? দান করলে কার লাভ? আল্লাহর লাভ। কি আমার টাকা দিয়ে আল্লাহ খাইয়া বাঁচবো? আমার টাকার মুহতাজ আল্লাহ তাআলা? আল্লাহ আমার টাকার মুহতাজ না, খাইয়া বাঁচবে না, বরং আমার নিজের লাভ, আমার নিজের লাভ, আমার নিজের লাভ। এক বুজুর্গের কাছে এক লোক এসে বলতেছে, হুজুর পরকাল বিশ্বাস করি, হজ উমরাও করছি, কিন্তু পরকালে যাইতে মনে চায় না। শুনলে যেন মনটা কেবল বিষাক্ত লাগে, বিষয়ে ওঠে, ব্যথা পাই। উনি বলেন, 2টা কাম করবা। 1 নম্বর কাম হলো এই, তোমার কাছে টাকা পয়সা আছে? বলে আছে। বলে আল্লাহর জন্য আল্লাহর রাস্তায় খরচ করবা। তুমি দেদারসে খরচ করো। ওই লোক খুব খরচ করছে, দেদারসে খরচ করছে। 6 মাস পয়সা, হুজুর আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের মেহেরবানি, এখন পরকালে যাইতে খুব মনে চায়, আগ্রহ খুব পয়দা হয়েছে, কিন্তু বুঝলাম না হিকমতটা কি। দ্বিতীয় কথা বলছেন, কোরআন পড়ো বেশি। 2টা আমল করে আসছে, এখন আগ্রহ বেশি আল্লাহর কাছে যাওয়ার। হিকমত কি? বলে মিয়া, মানুষের স্বভাব হইলই মাল যেখানে থাকে দিল সেখানে থাকে। সৌদি আরব থেকে মাল কামা বাড়িতে পাঠায়, ওখানেই মন নিয়ে থাকে না, মন বাইরে থাকে। কি হইল? বিল্ডিং হইল কিনা, জমি রাখা হইল কিনা,
ওই কাজটা আঞ্জাম হইল কিনা, ঠিক আছে কিনা, প্রতিদিন ঘন্টা ঘন্টা ফোনে আলাপ করে। তার মানে কি, দিল এই মালের মধ্যে আছে, মাল যেখানে দিল সেখানে। তুমি একদিন মাল ছিল, খরচ করো নাই, পরকালে পাঠাও নাই, তাই পরকালে যাইতে মনে চায় নাই। এখন তুমি খরচ করতেছ, পরকালে পাঠাইছ, এখন পরকালে যাইতে মনে চায়, মাল তো চলে গেছে। দ্বিতীয় কথা, কোরআন পড়ছো। কোরআন পড়া মানে আল্লাহর সাথে কথা বলা। যার সাথে কথা বলবা তার সাথে দেখা করতে মনে চায়। একদিন তুমি পড়ো নাই, সাক্ষাতের আগ্রহ পয়দা হয় নাই, এখন তুমি পড়ছো, সাক্ষাতের আগ্রহ পয়দা হয়েছে, এই জন্য পরকালে যাইতে মনে চায়। ও ভাই, এই দুইটা দোষ আমার মধ্যেও আছে। আমি এই জন্য এই দুইটা ইসলাহ করি, তেলাওয়াত বেশি করি, দান বেশি করি। ও ভাই, দান করলে কি হয়? বলে আমার আল্লাহ তাআলা গজব, গুসা ইত্যাদি বারণ হয়। আল্লাহ তাআলা হেফাজত করেন, অনেক বিপদ থেকে আল্লাহ তাআলা বাঁচায় দেন। এটা আল্লাহর নবীর কথা, মনে করে বিশ্বাস করি, এটা আমার ইমান। অনেক ঘটনা বলি আমাদের আছে একেবারে বড়দের। একটা ঘটনা বলি, হাজী ইসমাইল খান, আল্লাহ রাখবেন, আমাদুল্লাহ খান ইবনে ইসমাইল খান, উনি বলেন যে আমি খুব অসুস্থ হয়ে পড়লাম, ভীষণ অসুস্থ। হঠাৎ করে রমজান মাস আসরে পরে এমন পেটে ব্যথা, কোলাইতে পারতেছিলাম না। সবাই সিদ্ধান্ত করলো হাসপাতালে নিয়ে ভর্তি করবে। মানে শেষ বেলায় হাসপাতালে যাব, তা রোজা ভাঙতে হবে, কিন্তু ছটফট করতেছি। আমার ছেলে, একই ছেলে, ফোন দিল ছেলেকে বাসার থেকে, বাবার এই অবস্থা, ছেলে দোকান বন্ধ করে আসতেছে, চোখে পানি। আর চিন্তা করলো আব্বার উপকার কেমনে করি। আসার সময় দেখছি রাস্তায় একজন মহিলা, গরিব মানুষ, ছোট বাচ্চা কাঁদে নিয়ে যাইতেছে। বাচ্চা খুব জ্বর, সর্দি, কাশতেছে, চিকিৎসা নাই। তো বলে বাচ্চার কি হয়েছে? বলে জ্বর হয়েছে। কী ব্যবস্থা করছো? বলে বাবা টাকা পয়সা নাই। বলে আমার সাথে আসেন, এক ওষুধ দোকানে গিয়ে ডাক্তার দেখে বলছে কত টাকা লাগে, ওষুধ দিয়ে দাও, টাকা আমি দিব। 900 টাকা ওষুধ দিয়ে দিছে। এই 900 টাকা লোকটা দোকানদারের পেট করে দিয়ে রওনা হয়েছে। বাসার থেকে ফোন আসলো, এখন দিব্যি ভালো, কোনো অসুবিধা নেই, পেটে ব্যথা নাই। এই মুহূর্তে পেটে ব্যথা নাই, হঠাৎ ধপকা বন্ধ হয়ে গেছে। তো বাসায় গেছে, বা কী অবস্থা? বলে আলহামদুলিল্লাহ ভালো। ওই মুহূর্তে বন্ধ হয়ে গেছে। তুমি কী আমল করছো? বলে আব্বা দেখলাম একটা বাচ্চা কুলে নিয়ে মহিলা যাচ্ছে, খুব বেশি অসুস্থ। আমি তখন ওই বাচ্চাটাকে চিকিৎসা করে দিলাম, 900 টাকা ব্যয় করে বাচ্চার টাকা ওষুধ দিয়ে দিছি। বলে আলহামদুলিল্লাহ, ওই মুহূর্তে আল্লাহ আমাকে ভালো করে দিয়েছেন। তাহলে সৎকার দ্বারা, দানের দ্বারা কি ফায়দা হইল? বড় ধরনের দুর্ঘটনা, হয়তো বাবা হাসপাতালে গেলে অনেক বেশি ব্যয় হইতো। মৌলানা আব্দুর রাজ্জাক সাহেব, জিটকার মানুষ, হরিরামপুরের মানুষ, ঢাকা জাহানের মুহাদ্দিস, ওনার নিজের ঘটনা, ওনার আমাকে সরাসরি তার বাড়িতে আমি গেছি। ওনার আব্বা ভালো মানুষ ছিলেন। ঈদের সময়, ঈদুল ফিতরের সময় বড় ছেলেকে বলছে, বড় ছেলে আবার চাকরি করতো সরকারি, বাবারে ফিতরাটা ঠিক মতো দিয়ে দিও। বলে আব্বা আমি তো একটু অসুস্থ, টাকা পয়সা অভাব, খরচ হয়ে গেছি, কেমনে দেই? বল না দিয়ে দিও। 2-3 দিন বলছে। ওই ছেলে মনে করলো আমার টাকা পয়সা এবার ঋণ বেশি, আর না দিলাম, দেয় নাই। আল্লাহর কি ইচ্ছা, ঈদের পরের দিন ওই তার বাপটা অসুস্থ হয়ে পড়ছে, শুধু পেট জল চলতেছে, হাসপাতালে ভর্তি করছে, টাকা গেছে 9000। দাদা ভালো হয়েছে, নাতি পরের দিন অসুস্থ, হাসপাতালে ভর্তি, আবার 8-10 হাজার। বাপ বলে আগেই তো বলছিলাম ফিতরাটা দিয়ে দিস, কয় টাকা লাগতো, এখন কয় টাকা খরচ করলি? আল্লাহ তাআলা কখন কি করবেন তা জানি না। কেতাবে আছে এক বুজুর্গ, তার অত্যন্ত অসুস্থ কি, শুধু ওই যে আজকাল তো আধুনিক ফিস্টুলা, পানি ঝরতো, কয়েক বছর পানি বন্ধ হয় না। ওই লোক এমনি নেককে ভালো মানুষ, সে এক আল্লাহর কাছে গিয়ে বলছে হুজুর আমার এই অবস্থা। বলি একটা কাম করো, দেখো কোন এলাকায় পানির ব্যবস্থা নেই, কুয়া নাই, সেখানে পানির ব্যবস্থা করে দাও, আল্লাহ ভালো করবেন। ওই লোক একটা এলাকায় গিয়ে কুয়া খুঁজে পানির ব্যবস্থা করে দিছে। যেদিন কুয়ায় পানি শুরু হয়েছে, এদিন তারা ঘাস সম্পূর্ণ সুস্থ, আর পানি চলে না। আসলে ফায়দা এর মধ্যে। আমরা মনে করি হাই নগদ টাকা গেল গা, বিনিময় পাইলাম না কিছু। বিনিময় যে পাই দুনিয়া তো অনেক বড়, চোখে পড়ে না, সেই জন্য বুঝতে পারি না। যাই হোক, এই জন্য এই সংকীর্ণতা নাই, মন বড় করে সামর্থ্যের আলোকে হালাল ইনকাম থেকে খরচ করতেই থাকা, জায়গা মতো আল্লাহ পাক তৌফিক দিয়ে দেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িল উম্মি। শেষ কথা, আপনাদের জন্য মেহমানদারি ব্যবস্থা আছে, সবাই গ্রহণ করবেন, না নিয়ে কেউ যাবেন না, থাকা অবস্থায় দিয়ে দেন। শেষ কথা ভাই, এই সমস্ত নেক আমল, সদকা, দান,
এইগুলি আমার উপকারে আসবে, বড় ধরনের বিনিময় দিবে। কখন? ইমান থাকলে না না থাকলে। ইমান থাকলে না থাকলে সুবহানাল্লাহ পড়লে পাল্লা ভারী হয়ে যাবো গা। ইমান থাকলে না থাকলে, ইমান থাকলে না না থাকলে, ইমান থাকলে, ইমান না থাকলে কিন্তু হবে না। এমন কিছু কাজ না করি যাদের ইমান নষ্ট হয়ে যায়। বলে কেমন কাজ? একটাই কথা বলি, সেটা হলো এই ইসলামের যে কোনো একটা আদর্শ, যে কোনো একটা হুকুম, ছোটও যদি হয়, সেই হুকুমটাকে তুচ্ছ করলে, ভালো না লাগলে, অপছন্দ করলে ইমান নষ্ট হয়ে যায়। আমাদের মধ্যে একটা ব্যাপক রোগ আছে, অনেক। একটা বলি, সেটা হলো এই নামাজ যেমন ইসলাম, রোজা ইসলাম, আল্লাহর হুকুম মতো রাষ্ট্র পরিচালনা করাও ইসলাম, যার নাম খিলাফত ব্যবস্থা। আল্লাহ নবী যা করছেন, চারো খলিফা যা করছেন, পরবর্তীরাও যা করছেন, এর কথা কোরআনে আছে, হাদিসের মধ্যেও আছে। কিন্তু যদি বলা হয় খিলাফত ব্যবস্থার কথা, মন ভালো লাগে না, কেমন জানি অসুন্দর লাগে, উসপুস করে, এটা কইতে ভালো লাগে না, শেয়ার করতেও ভালো লাগে না, অন্যটা হওয়া লাগে। বলে এইরকম যে ভালো না লাগে উসপুস করে, তাহলে ইমান নাই। ওটা আমাকে বিশ্বাস করতে, নামাজের মধ্যে বিশ্বাস করতে হবে। নামাজ যেমন পড়ি ওটাও পড়তে হবে, একেবারে দাওয়াত দিতে হবে, মেহনতও করতে হবে। খেলাফত ব্যবস্থা এটা আল্লাহর দেওয়া ব্যবস্থা, এর মধ্যেই শতভাগ শান্তি এবং নিরাপত্তা এর মধ্যেই নিহিত।